नमस्कार बंधुरा आमादेर रान्नाघरे सबाइके स्वागत। आज बानिয়েছি কারি पकोड़ा। आशा करी तोमादेर भीषण भालो लागबे। तो चलो देरी ना करे किभाबे बानिয়েছি सेटा देखे निই। प्रथमेই आमी एकटा मिक्सिंग जार निये निয়েছি और एखाने हाफ कप आमी बेसन निয়েছি और 1.5 कप आमी टक दई निये निয়েছি और किछु उपकरण निয়েছি तार मध्य एकटु सामान्य हलुद अर्थात 1/4 चामच मतो हलुद निয়েছি और हाफ चामच आमी लाल लंकार गुঁড়ো निয়েছি दिए एटाके बेश भालो करे एकटा पेस्ट तैरी करब। देखो पेस्टर एकदम घनत्वटा देखो एकदम घन एक स्मूथ एक बैटार तैरी करे निয়েছি। এই ব্যাটারটা এখন একটা বোলের মধ্যে ঢেলে দেব। এখন বোলের মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে তারপরে এই 2 কাপ মতো আমি জল দিয়েছি। জল দিয়ে ভালো করে এটাকে মিক্সিং করছি। মিক্সড করার পরে তারপরে এটাকে এখন রেখে দেব। তো এখন এটা থাক। এখন আবার আরেকটা কাজ করতে হবে। আবার ওই বোলটাই নিয়ে নিয়েছি দিয়ে তারপরে এখানে 1 কাপ আমি বেসন নিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, একটু জোয়ান নিয়ে নিয়েছি আর একটু কাসুরি মেথি নিয়েছি। এই 1 চিমটে করে সব উপকরণগুলো ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে তারপরে সামান্য একটু জল দিয়েছি। একদম কিন্তু বেশি জল দেবো না, সামান্য একটু জল দিয়ে এই সমস্ত যে উপকরণগুলো দিয়েছি সেই উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে দেব। এটা আমি হাত দিয়ে করতে পারতাম কিন্তু এইটা দিয়ে করলাম তার জন্য যে বেশ ভালোভাবে এটা মিক্সড হবে। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। দেখো মাখাটা কিন্তু বেশ একটু শক্ত মতো আর এটা কিন্তু এখন শক্ত মতোই হবে। আমি যখন বাকি উপকরণগুলো দেবো, বাকি উপকরণগুলো দিয়ে যখন মাখবো তখন কিন্তু একদম নরম হয়ে যাবে বা সফট হয়ে যাবে। এখন আমি এখানে 2টো পেঁয়াজ আমি একদম স্লাইস করে কেটে নিয়েছি, সেই 2টো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজগুলো কিন্তু একদম পাতলা পাতলা করেই কেটেছি আর পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। আর এখন এখানে হাফ কাপ মতো আমি এখানে ধনেপাতার কুচি দিয়েছি আর এই হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি, সেটা একটুখানি এইরকম করে গ্রেট করে নেব। আর এখানে তোমরা, আমি তো গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে আদার কুচিও দিতে পারো বা আদা বাটাও দিতে পারো, আমি একটু গ্রেট করে দিয়েছি। তো এখন সব উপকরণগুলো দিয়েছি, দিয়ে দেওয়ার পরে তারপর এটাকে ভালো করে মাখবো। তোমরা দেখবে যে মাখার পর কিন্তু একদম সফট হয়ে যাবে বা একটু লুজ হয়ে যাবে, কারণ পেঁয়াজ দিয়ে মাখবো আর পেঁয়াজ থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে। তো সেই কারণে আলাদা করে আমার আর জল দেওয়ার দরকার নেই। তবে তোমাদের যদি মনে হয় যে খুবই টাইট হয়ে গেছে তাহলে তোমরা একটু জল দিতে পারো, কারণ সবার বেসন তো সব সময় সমান হয় না। তো কারোর বেসন হয়তো একটু মোটা ধরনের হলো, তো সেই কারণে একটুখানি জল দিলে দিতে পারো। এখন এখানে আমি 1/4 চামচ বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডা দিলে বেশ পাকোড়াগুলো কিন্তু বেশ মুচমুচে হয় আর খেতেও বেশ ভালো লাগে। তোমরা যদি চাও যে দেবে না তাহলে এটা স্কিপ করে যেতে পারো। আমি ভাবলাম যে একটু পাকোড়াগুলো বেশ খেতে ভালো হবে সেই কারণে দিয়ে দিয়েছি। তো এইটা দেওয়ার পরে আরেকবার ভালো করে বেশ মেখে নিলাম। মেখে টেকে নিয়ে এখন এবার ভাজবো। তো চলো, তেল তো আগে থেকেই আমি প্যানে বসিয়ে দিয়েছি গ্যাসে আর তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এখন এই তেলেতেই আমি এই পাকোড়াগুলো একটা একটা করে সব ভেজে নেব। তো আমি তো পাকোড়াগুলো এরকম চ্যাপটা চ্যাপটা করেই ভেজেছি। তোমরা চাইলে গোল ভাজতে পারো বা ডিম্বাকৃতি ভাজতে পারো, তোমাদের যেরকম সাইজ, তোমাদের যেরকম শেপ মনে হবে তোমরা সেই রকম ভেজো। আমি এইরকমভাবেই এই সব পাকোড়াগুলো এরকমভাবে ভাজছি। তবে পাকোড়াগুলো কিন্তু ভাজবার সময় এইরকমভাবেই ভাজতে হবে যেন মানে পুড়ে না যায়। পুড়ে গেলে পাকোড়াগুলো একদম ভালো লাগবে না। তো পাকোড়াগুলো দেওয়ার পরে আমি 2 মিনিট এরকমভাবে মানে কোনো নাড়াটাড়া কিছু করিনি আর কি, তাহলে পাকোড়াগুলো কিন্তু কড়াইতে লেগে যেতে পারে, সেই কারণে পাকোড়াগুলো প্রথমে হাত দিইনি। এখন যেই নিচের দিকটা বেশ খানিকটা হয়ে গেছে তখন পাকোড়াগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখো পাকোড়াগুলো কিন্তু বেশ একটু লাল লাল মতো হয়ে গেছে আর পাকোড়াগুলো এইরকম লাল লাল করে যখন হবে তখনই পাকোড়াগুলো সব তুলে নিতে হবে। তো এই পাকোড়াগুলো সব হয়ে গেছে, পাকোড়াগুলো এখন সব তুলে নিচ্ছি। সব পাকোড়াগুলো একটা একটা করে তুলে নিচ্ছি আর প্রথম ধাপের তো পাকোড়া হয়ে গেল এবং দ্বিতীয় ধাপের পাকোড়াগুলো সব আমি ওই একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। তো ওই প্রথম ধাপের মতোই দ্বিতীয় ধাপের সব পাকোড়াগুলো আমি এইভাবেই ভেজে নিয়েছি। তবে এই পাকোড়াগুলো কিন্তু শুধু যে কারি পাকোড়ার জন্যই এটা ভেজেছি তা নয়, এগুলো আমি কিছুটা রেখেও দেবো, ডাল দিয়েও খাবো, কারণ ডাল দিয়ে পাকোড়াগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে।
তো সব পাকোড়া ভেজে নিয়েছি, আর পাকোড়া ভাজার তেলটা অনেকটা বেঁচে ছিল, তা ওখান থেকে 2 চামচ মতো তেল নিয়ে হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ আমি সর্ষে, আর এই 10-12টা মতো কারি পাতা, আর এই 1 চিমটে মতো আমি এখানে মেথি ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপর যে দইয়ের ঘোলটা বানিয়েছি সেই দইয়ের ঘোলটা পুরোটাই দিয়ে দেবো। এখন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এই হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এটা কন্টিনিউয়াসলি বেশ নাড়তে হবে, না নাড়লে কিন্তু এই হলুদ রঙটা আসবে না। আর এখানে আমি আবারও 2 কাপ মতো এক্সট্রা জল অ্যাড করেছি। মোট আমি 4 কাপ জল ইউজ করেছি। প্রথমের দিকে আমি 2 কাপ দিয়েছিলাম, আর এখন আমি 2 কাপ দিয়েছি, মোট 4 কাপ জল। আর এখন স্বাদ মতো আমি নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে বেশ ভালো করে এটাকে নাড়বো। দেখো নাড়তে নাড়তে কিন্তু কালারটা এসে যাচ্ছে, তো সেই কারণে এটা বেশ ভালো করে এটাকে নাড়তে হবে। তো দেখো নাড়তে নাড়তে দেখো পুরো কালারটা এসে গেছে, আর এই রকমই কালারটা থাকবে। আর যখন ফুটতে শুরু করবে তখন এটাকে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো, কারণ এই ঢাকনাটা বন্ধ করে দিলেই তাহলে এই ঘনত্বটা বোঝা যাবে যে কতটা ঘন হয়েছে। তো এখন বেশ দেখো ঘন হয়ে গেছে। এখন ঢাকনাটা বন্ধ করে দিই এই 5 মিনিটের জন্য। 5 মিনিটের বেশি আর ঢাকনা দেওয়া যাবে না। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি, আর দেখো এরকম ফুটছে আর কতটা ঘন হয়ে গেছে। ঘন হয়ে গেছে কীরকম বুঝবে তোমরা, যে এই যে সাইডগুলো যদি একদম এই যে লেগে থাকে বা ঘন হয়ে থাকে তখনই বুঝে নিতে হবে যে এই কারিটা পুরোপুরি একদম পারফেক্ট হয়েছে। এই সময়টাতেই যে পাকোড়াগুলো তৈরি করেছি সেই পাকোড়াগুলো একটা একটা করে সব দিয়ে দেবো। সব পাকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এই পাকোড়াগুলো দিয়ে কিন্তু আমি আর ফোটাবো না, একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে দেওয়ার পরে তারপর একটু এই ধনেপাতার কুচি একটু টেস্টের জন্য দেবো বা দেখতে ভালো লাগবে, তো এই ওপর থেকে একটু ধনেপাতার কুচি ওপর থেকে শুধু ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে আর কিচ্ছু করবো না। এইভাবেও তোমরা খেতে পারো, আবার আরেকটু যদি একটু তড়কা দিতে চাও আর কি, তাহলে এইভাবেও তড়কা দিয়েও করতে পারো। তো আমি তো একটু তড়কা দিয়েছি, তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে 2টো শুকনো লঙ্কা আর 10-12টা কারি পাতা দিয়েছি, আর একটু 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে তড়কা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা দিলেও বেশ ভালো লাগে খেতে, আর দেখতেও অপূর্ব লাগে। তো দেখো কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে একটা রেসিপি তৈরি হয়ে গেল। তো আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে এই কারি পাকোড়াটা। আর কারি পাকোড়াটা তো খেতে ভীষণই ভালো লাগে। সবাই অবশ্য অন্য রকম করে বানায়, আমি আমার মতো করে বানিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার কারি পাকোড়া। এই কারি পাকোড়ার রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। নমস্কার।